বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনের সাফল্যের জন্য কয়েকটি গ্রহের বিশেষ অবস্থান জরুরি। দেবগুরু বৃহস্পতি যদি বৃশ্চিকের কুণ্ডলিতে বলবান না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বৃশ্চিকের জীবনের সাফল্য প্রাপ্তি বেশ মুশকিল। এবং শুধু বলবান হলেই হবে না, তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের রাশি বা লগ্নের অধিপতির সঙ্গে সুসম্পর্ক করতে হবে। নিজেকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের উপরে ভরসা, এটা কিন্তু করতে বৃশ্চিক যথেষ্ট ভয় পেয়ে থাকেন। বৃশ্চিক একটা খুব ক্লোজ সার্কেল নির্মাণ করেন এবং সেই ক্লোজ সার্কেলের বাইরে গিয়ে কাউকে ভরসা করার ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়ে থাকেন। বৃশ্চিকের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে, খুব কাছের মানুষরা বৃশ্চিককে এমনভাবে ধোঁকা দিয়ে থাকে যে বৃশ্চিক ভরসা করতে ভয় পান। কিছু দুঃখ, কিছু কষ্ট, কোনো কোনো ক্ষেত্রে কিছু কখনো বলতে পারবো না এমন ব্যথা, এগুলি বৃশ্চিকের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায়। ঠিক এই সমস্যার কারণে বৃশ্চিকের মনোসংযোগ নষ্ট হয়, বৃশ্চিকের ইচ্ছে, বৃশ্চিকের চিন্তা, বৃশ্চিকের চেতনা এগুলি বাধাপ্রাপ্ত হয়। এইরকম ঘটনা যখন কোনো বৃশ্চিকের জীবনে ঘটে, তখন কিন্তু বৃশ্চিক ভীষণ কষ্ট পেয়ে থাকেন। বৃশ্চিক কিন্তু যেন অনেকটাই একা হয়ে গিয়ে থাকেন। অদ্ভুতভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দুটি সত্তা কাজ করতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে চেতন এবং অবচেতন, এই দুই মন, দুই ভাবে, দুই দিকে তাকে নিয়ে যেতে চায়। বৃশ্চিক রাশি বা লগ্নের চরিত্রের মধ্যে যে একটা দ্বিমুখিতা দেখতে পাওয়া যায়, আনকন্ট্রোলড ডুয়ালিটি, এটাকে কিন্তু বৃশ্চিক কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেন না এবং এর কারণেও বৃশ্চিকের সাফল্য বাধাপ্রাপ্ত হয়। যাই হোক না কেন, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যদি নিজেদের সম্পর্কে আরও জানতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আপনাদের সম্পর্কে আরও বেশ কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে সাফল্য না পাওয়ার বেশ কয়েকটি কারণ। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের এই রাশি, ফলে বৈপরীত্য এই রাশির বৈশিষ্ট্য। মঙ্গলের অগ্নিপ্রকাশ এবং তার সঙ্গে সঙ্গে জল তত্ত্ব, এই দুটি কিন্তু পরস্পরের সঙ্গে এক হতে পারে না। তার কারণে বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায় একটি সদা বৈপরীত্য এবং এর কারণে বৃশ্চিকের জীবনে শুরু হয় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলাগুলি কি, কোন দিক থেকে বৃশ্চিক পড়েন সমস্যায়, সেগুলি আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব দুটি পদ্ধতিতে, একটি গ্রহগত পদ্ধতি, একটি রাশিগত পদ্ধতি। প্রথমেই চলে আসা যাক গ্রহগত বিষয়ের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনের সাফল্যের জন্য কয়েকটি গ্রহের বিশেষ অবস্থান জরুরি। তার মধ্যে প্রথম গ্রহটি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যদি বৃশ্চিকের কুণ্ডলিতে বলবান না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বৃশ্চিকের জীবনের সাফল্য প্রাপ্তি বেশ মুশকিল এবং শুধু বলবান হলেই হবে না, তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের রাশি বা লগ্নের অধিপতির সঙ্গে সুসম্পর্ক করতে হবে। বৃহস্পতি বলবান হয়ে রয়েছেন কিন্তু মঙ্গল সেটি দুস্থানগত হয়ে রয়েছে, তাহলে কিন্তু সেই বৃহস্পতি ফলদান করতে পারবেন না। বৃহস্পতির অবশ্যই মঙ্গলের সঙ্গে সুসম্পর্ক করতে হবে এবং বৃহস্পতিকে বলবান থাকতে হবে। বৃশ্চিক লগ্নের মানুষদের মঙ্গল যদি তুঙ্গ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রেও তারা কিন্তু বেশ কিছু ঝামেলা জড়িয়ে পড়ে থাকেন এবং কোনোভাবে সেই মঙ্গলের উপরে যদি রাহুর দৃষ্টি পড়ে থাকে, তাহলে জীবনে সফল হওয়া অতিরিক্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রচুর পরিকল্পনা, প্রচুর চেষ্টা, প্রচুর উপায় সত্ত্বেও বৃশ্চিক কিন্তু আলটিমেটলি ব্যর্থ হয়ে থাকেন। ভাবতেই পারেন অনেকে যে মঙ্গল তো তুঙ্গ হয়ে রয়েছে, কিন্তু তৃতীয় ভাবে মকর রাশিতে তুঙ্গ এই মঙ্গল যদি রাহুর সঙ্গে কোনো রকম সম্পর্ক করে থাকেন, তাহলে বৃশ্চিকের হঠকারিতা, বৃশ্চিকের ভুল সিদ্ধান্ত ইত্যাদির কারণে বৃশ্চিক সাফল্যের দোরগোড়ায় পৌঁছেও ফিরে আসতে বাধ্য হন। সমস্ত কাজ এগিয়েও
বৃশ্চিক কিন্তু আলটিমেটলি তার সাকসেস খুঁজে পান না। জন্মকুণ্ডলিতে যদি শুক্রের দশা উপস্থিত হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি ট্রানজিটে শুক্র কোনোভাবে পীড়িত হয়, তাহলে বৃশ্চিক পড়েন পেঁচায় বিপদে। নিজের ভুল, নিজের দুশ্চিন্তা, তার কারণে বৃশ্চিকের জীবনে নেমে আসে প্রবল অশান্তি, প্রবল অতৃপ্তি, প্রবল জটিলতা। বৃশ্চিক কিন্তু ভয়ানক বিপদে পড়েন এর কারণে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যদি লগ্ন বা রাশির উপরে রাহু অবস্থান করে, সেই ক্ষেত্রে তাদের চঞ্চল মানসিকতা তাদের সাফল্যকে বিলম্বিত করে। মনের অতৃপ্তি, মনের কষ্ট, মনের মধ্যে কিছু অদ্ভুত চেতনা, সেগুলি বৃশ্চিককে ক্রমাগত তার লক্ষ্যের থেকে দূরে সরিয়ে দেয় এবং তার কারণে বৃশ্চিক কিন্তু নিজের উদ্দিষ্ট লক্ষ্যে কোনোভাবেই পৌঁছে উঠতে পারেন না। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের গ্রহ অবস্থান দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব সহজেই দিকভ্রষ্ট হয়ে থাকেন। তাদের সাফল্য দূরে চলে যায় এবং ক্রমাগত ব্যর্থতা তাদের জীবনকে আঁকড়ে ধরে। এরপরে আমরা চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কতগুলি ব্যক্তিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যেটা বৃশ্চিকেরই বৈশিষ্ট্য। বৃশ্চিক কিন্তু পরিবর্তন বিরাট একটা পছন্দ করেন না। জল তত্ত্বের রাশি স্থিরতার প্রকাশ। এই স্থির শক্তি প্রকাশের কারণে বৃশ্চিকের মধ্যে কোথাও না কোথাও একটা অর্থোডক্স মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক যেন কোনো না কোনো ভাবে জড়িয়ে যান, বৃশ্চিক যেন কোনো না কোনো ভাবে আবদ্ধ হয়ে পড়েন। কোনো না কোনো ভাবে বৃশ্চিক কিন্তু নিজের গণ্ডি অতিক্রম করতে পারেন না। সমস্যায় জড়িয়ে পড়েন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। সুতরাং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে নতুন আধুনিক বিষয়কে গ্রহণ করতে না পারার প্রবণতা, সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করে। পরবর্তীকালে বাধ্য হয়ে কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা আধুনিক বিষয়কে গ্রহণ করে থাকেন, কিন্তু নতুনত্বের প্রবেশ, নবীনকে গ্রহণ, তাকে কিন্তু সহজে বৃশ্চিক মেনে নিতে পারেন না। এটা বৃশ্চিকের জীবনে ব্যর্থতা একটা বড় কারণ। দ্বিতীয়ত, অদ্ভুতভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা ভরসা করতে পারেন না। নিজেকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের উপরে ভরসা, এটা কিন্তু করতে বৃশ্চিক যথেষ্ট ভয় পেয়ে থাকেন। বৃশ্চিক একটা খুব ক্লোজ সার্কেল নির্মাণ করেন এবং সেই ক্লোজ সার্কেলের বাইরে গিয়ে কাউকে ভরসা করার ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়ে থাকেন। বৃশ্চিকের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে, খুব কাছের মানুষরা বৃশ্চিককে এমনভাবে ধোঁকা দিয়ে থাকে যে বৃশ্চিক ভরসা করতে ভয় পান। তাই এই ভরসা করতে পারার অভাব বৃশ্চিকের জীবনে ব্যর্থতার একটা বড় কারণ। বৃশ্চিক যখনই বড় পরিকল্পনা করতে চেষ্টা করেন, তখন মানুষের উপর নির্ভরশীল হতেই হয়, আর বৃশ্চিক সেই নির্ভরশীলতা প্রদর্শন করতে পারেন না এবং ফলে বৃশ্চিকের জীবনে বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় ব্যর্থতা আসতে দেখতে পাওয়া যায়। তৃতীয়ত, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ এবং ভীষণ রোমান্টিক। তারই সাথে সাথে তারা ভীষণ সফট। তাই জীবনের কঠিন কঠোর বাস্তবতা তাকে মেনে নেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু বহু সময় সমস্যাগ্রস্ত হয়ে পড়েন। বৃশ্চিক মানতে পারেন না কোন দিক থেকে সমস্যা আসছে, কোন দিক থেকে বাধা বিপত্তি অশান্তি ফেস করতে হবে, সেটা মেনে নেওয়া, সেটা কিন্তু বৃশ্চিকের জন্য বেশ অনেকটাই কঠিন হয়। বাস্তবের কঠোরতা তাকে অ্যাকসেপ্ট করতে বৃশ্চিক কিন্তু মন থেকে অনেক সময় ব্যর্থ হয়ে থাকেন। তাই কঠিন কঠোর বাস্তব জীবন, এটা কিন্তু বৃশ্চিকের জন্য অনেকটাই হানিকারক হয়ে থাকে। জীবনের প্রতিবন্ধকতাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বৃশ্চিক বারবার বাধাপ্রাপ্ত হয়ে থাকেন। চতুর্থত, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জেনারেলি দেখতে পাওয়া যায় যে জীবনে কিছু না কিছু একটা নেগেটিভিটি তাদেরকে ধরে রাখে। কিছু দুঃখ, কিছু কষ্ট, কোনো কোনো ক্ষেত্রে কিছু কখনো বলতে পারবো না এমন ব্যথা, এগুলি বৃশ্চিকের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায়। সম্ভবত কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণেই বৃশ্চিকের সঙ্গে এই ঘটনাটি ঘটতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের বেশিরভাগ জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটে থাকতে দেখতে পাওয়া যায়। কোনো না কোনোভাবে তারা কিন্তু কিছু সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন। এই যে প্রকাশিত বা অপ্রকাশিত সমস্যা, কোনোভাবেই বৃশ্চিকের থেকে বেরিয়ে আসতে পারেন না। ঠিক এই সমস্যার কারণে বৃশ্চিকের মনোসংযোগ নষ্ট হয়, বৃশ্চিকের ইচ্ছে, বৃশ্চিকের চিন্তা, বৃশ্চিকের চেতনা, এগুলি বাধাপ্রাপ্ত হয় এবং তার কারণে বৃশ্চিক কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হন। বৃশ্চিকের সাফল্য বিঘ্নিত হয়, বৃশ্চিকের সাফল্য
বিলম্বিত হয়। বৃশ্চিক রাশির বহু জাতকের ক্ষেত্রে আমরা যারা জ্যোতিষ চর্চা করি তারা বারবার দেখতে পাই যে জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটার কারণে তার সব ইচ্ছে, সব সাধ যেন মিটে গিয়েছে, তার যেন আর কোনো বেঁচে থাকার ইচ্ছেই নেই। এইরকম ঘটনা যখন কোনো বৃশ্চিকের জীবনে ঘটে তখন কিন্তু বৃশ্চিক ভীষণ কষ্ট পেয়ে থাকেন। বৃশ্চিক কিন্তু যেন অনেকটাই একা হয়ে গিয়ে থাকেন। পঞ্চমত কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণে বৃশ্চিকের অবচেতন মন এবং চেতন মন এই দুটির গভীরতাই কিন্তু আলাদা লেভেলের হয়ে থাকে। অদ্ভুতভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দুটি সত্তা কাজ করতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে চেতন এবং অবচেতন এই দুই মন, দুই ভাবে, দুই দিকে তাকে নিয়ে যেতে চায়। কখনো আধ্যাত্মিকতা, কখনো বাস্তব, কখনো প্রেম, রোমান্টিকতা এবং তার সঙ্গে অপ্রকাশ্য নিষ্ঠুরতা, এরকম একটা মিশ্রণ, একটা দ্বিমুখী চিন্তনের মিশ্রণ বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দ্বিমুখী মানসিকতা দেখতে পাওয়া যায়। প্রপার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে চেতন এবং অবচেতন মনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের চরিত্রের মধ্যে যে একটা দ্বিমুখিতা দেখতে পাওয়া যায়, আনকন্ট্রোলড ডুয়ালিটি, এটাকে কিন্তু বৃশ্চিক কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেন না এবং এর কারণেও বৃশ্চিকের সাফল্য বাধাপ্রাপ্ত হয়, বৃশ্চিকের সাফল্য বিঘ্নিত হয়, ডিলেট হয়। যাই হোক না কেন, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যদি নিজেদের সম্পর্কে আরও জানতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আপনাদের সম্পর্কে আরও বেশ কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন। অর্থাৎ 1 মিলিয়ন সাবস্ক্রিপশনের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে আমাদের পায়ে পা মিলিয়ে যাত্রা শুরু করুন আপনারাও। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।